আসসালামু আলাইকুম। আজ সকালে ফোনটা হাতে নিয়ে নিউজ ফিড ঘুরতে হঠাৎ করে একটা পোস্ট সামনে পড়ল। তো দেখলাম সময় চ্যানেলের পোস্টটা যে রাতে নাকি ভূমিকম্প হইছে। তো পোস্টটা দেখার পরে আমার মনে সর্বপ্রথম যেটা আসলো সেটা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের একটা ভবিষ্যৎবাণী। অন্তর বৃদ্ধি পাবে তখন পাহাড়গুলো কেঁপে উঠবে, পৃথিবী কেঁপে উঠবে, মানে ভূমিকম্প বৃদ্ধি পাবে। তো তার কিছুক্ষণ পরে হুট কইরা একটা ভিডিওতে আমার চোখ পড়লো যে বর্তমান যে কি একটা অবস্থা, আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যে এত করুণ অবস্থা। যে দেখেন, বিয়ে হচ্ছে আমার বাসা থেকে কত দূর, মানে এটা অনেক দূর। এটা কোন এরিয়া আমি বুঝতেও পারতেছি না। লাইট দেখেন, লাইট কোন পর্যন্ত, ঠিক আছে। আর গানগুলা দেখছেন, মানে কি নোংরা নোংরা গান, আর এমন বিট। এই যে দেখেন ওদিকে আরেকটা, মানে আমি বুঝি না। এই যে আছে শুক্রবার, হ্যাঁ, আমার মানে এমন বুক ফরফর করতেছে, আমি রুম থেকে বের হয়ে ছাদে আসছি, অবস্থা দেখেন। মানে এগুলা কি টাইপের হাঙ্গা, কি টাইপের বিয়া, মানে তোরা যে হাঙ্গা বিয়া করস, হ্যাঁ, আশেপাশের মানুষের যে মানে কি পরিমাণ কষ্ট হয় যারা অসুস্থ। আমি চিন্তা করতেছি, এই যে এই বাড়িটার অবস্থা দেখেন, এই যে এই বাড়ির পাশের ফ্ল্যাটের যে ভাড়া আছে, তার তো মনে করেন যদি কেউ অসুস্থ থাকে সে তো ডাইরেক্ট হসপিটালে যাবে এই শব্দে, ঠিক আছে। অবস্থা দেখেন, মানে পুরা এলাকা মনে হইতাছে গরম হয়ে গেছে, অথচ আমাদের এলাকা থেকে অনেক দূরে কিন্তু হচ্ছে। এটা মাত্র অল্প একটু, ওই বাড়ির গান থামছে, সামনে আরেকটা আছে ওই জায়গার ওই বাড়ির গানও থামছে। মানে এগুলো কোন টাইপের হাঙ্গা বিয়া করে ওরাই জানে। আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে, বলে রাখি ছাড়বো না। আল্লাহ, তুমি আমার ভাইদেরকে হিদায়াত দাও ইয়া আল্লাহ, ছাড়বো না। এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে। যুবক, তোমার গান না শুনলে ঘুম আসে না। কাকা, আপনার গান না শুনলে অটো চলে না। চাচা, আপনার গান না শুনলে অটো চলে না। চাচি, আপনার গান না শুনলে দুঃখ ভোলে না। বোন, গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা কথা বলে? কারা কারা হাত হাত তোলেন তো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, এরকম কারা কারা স্বীকার করে? আল্লাহ নবী বলেছে, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকারা সম্মুখে এসে নাচবে, তুমি অপেক্ষা করো, পাহাড়গুলো কেঁপে উঠবে, পৃথিবীটা নড়ে উঠবে। জালজালা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে, লাশ হোক আর যাই হোক, মাটি বলবে যে বের হও, বের হও আমার থেকে, বের হও, আমি তোর আর কাউকে রাখবো না। ওয়া ক্বালাল ইনসান, মানুষ বলবে মালাহা মালাহা, পৃথিবীটা কি হলো, এই মাটির কি হলো, কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে, কেন সে স্বর্ণ মতি হীরা মানিক্য বের করে দিচ্ছে, মালাহা, এর কি হলো, কেন পাহাড় নড়ে উঠছে, কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মানুষ বলবে মালাহা, পৃথিবীর কি হলো, বিআন্না রাব্বাকা আওহালাহা, পৃথিবী এটা করবে, বিআন্না রাব্বাক, কারণ তোমার প্রতিপালক আওহালাহা, পৃথিবীকে আদেশ করেছে। আপনি গান শোনেন, আমি শুনি না, আপনি গান বাজান, আমি বাজাই না। যখন চিটাগং নড়ে উঠলো ভূমিকম্পে, আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও করছে। বন্ধ করেন এই জুলুম আমাদের উপর। আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন। আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা, বুলডোজারে ভেঙে ফেলেন, কেউ ধরবে? কেউ জিজ্ঞেস করবে আপনাকে? আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছেন। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত।